বন্ধুরা, আজ আমরা গৌতম বুদ্ধের জীবনের 10টি বিশেষ নীতি সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে গৌতম বুদ্ধ ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ, সমাজ সংস্কারক ও দার্শনিক। কৃচ্ছ সাধন ও কঠোর তপস্যার মাধ্যমে তিনি বুদ্ধত্ব লাভ করেন এবং সারা জীবন তার দিব্য জ্ঞানের মাধ্যমে মানব কল্যাণ ও অহিংসার বাণী প্রচারের দ্বারা বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছেন। বুদ্ধ ধর্ম বিশেষ কিছু নীতি ও শিক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত। আজ গৌতম বুদ্ধের 10টি এমন নীতির ব্যাপারে আলোচনা করব যা আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এক নতুন দর্শন ও অন্তর্দৃষ্টিতে আলোকিত করতে সহায়ক হতে পারে। গৌতম বুদ্ধ শান্তি, গ্রহণযোগ্যতা, ভৌতিক জগৎ ও বস্তুবাদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আত্মাকে সমস্ত রকম পার্থিব চাহিদার ঊর্ধ্বে উন্নীত করেন এবং নিরন্তর ও দীর্ঘ সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন। ওনার বাণী ও নীতিসমূহের অধ্যয়ন ও বাস্তবিক জীবনে পালনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনবোধকে অবশ্যই উন্নত করতে পারি। শুরুতেই বলবো যে ভিডিও একটু দীর্ঘ হতে পারে, কারণ আমরা কন্টেন্টের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ না করে চেষ্টা করব যেন বিষয়বস্তু আপনার বোঝার পক্ষে সহজ হয় এবং জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হয়। যদি মনে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তি এই ভিডিওটিতে আলোচিত বিষয়বস্তুর দ্বারা উপকৃত হতে পারেন, দয়া করে অবশ্যই শেয়ার করুন। সুস্থ জ্ঞান, সুস্থ চিন্তাই পারে মানুষকে শান্তি প্রদান করতে। তো আসুন শুরু করা যাক। শিক্ষা 1। যদি আপনার কোনো ফুল ভালো লাগে তাহলে আপনি তা গাছ থেকে ছিঁড়ে নেন, আর যদি আপনি কোনো ফুলকে ভালোবাসেন তাহলে আপনি সেই ফুল গাছে রোজ জল দেন। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে, এক মুঠো লবণ 1 কাপ জলে মিশিয়ে দিলে সেই জল আর পান করার যোগ্য থাকে না, কিন্তু এই 1 মুঠো লবণই যদি আপনি নদীর জলে মিশিয়ে দেন তাতে কিন্তু জলের স্বাদের কোনো পরিবর্তন হয় না। নদী আকারে বৃহৎ, নদীর গ্রহণযোগ্যতা বেশি, সে তার বিশাল জলরাশিতে সামান্য লবণকে দ্রবীভূত করে নেয়, ফলে জলের স্বাদের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার ট্রান্সফর্ম করার শক্তি বেশি। আমাদের মন যখন ছোট ও সংকীর্ণ থাকে আমরা অনেক কিছু বুঝতে পারি না বা কোনো বিপরীত ঘটনাকেও মেনে নিতে পারি না। আবার যখন এই মন নীতিশিক্ষা গ্রহণের মাধ্যমে উন্মুক্ত হয়, বড় হয়, তখন আমরা যে কোনো ঘটনা বা অস্বাভাবিক কোনো ঘটনা আমাদের আশেপাশে ঘটলেও তার বাস্তবিক পরিণামকে বুঝতে পারি। এই পর্যায়ে আমাদের মন এবং চিন্তাকে শিক্ষা দ্বারা অর্জিত বিশ্লেষণ শক্তি প্রকৃত পথে পরিচালিত করে। এতে বাস্তবিক জ্ঞান ও গ্রহণযোগ্যতা বাড়ে। শিক্ষা 2। 3টি জিনিস কোনোদিন গোপন করা যায় না, এগুলো হলো চন্দ্র, সূর্য এবং সত্য। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে, সত্যকে যে অন্বেষণ করতে থাকে বা নিরন্তর খুঁজতে থাকে তার থেকে যতই প্রকৃত তথ্য গোপন করা হোক না কেন, এক না একদিন সত্য কিন্তু উদ্ভাসিত হয়। আপনার সাথে যতই ধোঁকা বা মিথ্যাচার হোক না কেন, যদি আপনি সত্যিকে জানতে নিরলস একনিষ্ঠ হয়ে সচেষ্ট হন, সত্য আপনার সামনে একদিন নিজেই প্রকাশিত হবে। তাই জীবনকে সহজ সরলভাবে বাঁচার চেষ্টায় ব্রতী হতে হবে। প্রকৃত সত্যকে কোনোদিন গোপন করার চেষ্টা করবেন না। শিক্ষা 3। শান্তি আপনার নিজের মধ্যেই বিরাজমান, বাইরে শান্তি খোঁজার চেষ্টা বৃথা। আজকের এই ইট পাথরের পৃথিবীতে শান্তির পরিমাপ বলতে আমরা বুঝি টাকা, পয়সা আর সাফল্য, কিন্তু একদিন এই জিনিসগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা হাঁপিয়ে উঠি আর বুঝি শান্তি বলতে যা চাইছি তা তো পাওয়া হয়নি, উল্টে নিজেকে আরো ব্যতিব্যস্ত করে তুলেছি। যদি আপনি প্রকৃত শান্তি চান তাহলে নিজের মনের ভিতরে তাকান, আত্মস্থ হওয়ার চেষ্টা করুন এবং নিজের অন্তরাত্মার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন। রোজ রোজ একটু একটু করে অনুশীলন করে আপনি এক শান্তিময় আত্মিক জগতে প্রবেশ করতে সক্ষম হবেন এবং শান্তির প্রকৃত রূপ কি তা উপলব্ধি করতে সক্ষম হবেন। শিক্ষা 4। সুখ পর্যন্ত পৌঁছানোর কোনো পথ নেই, কারণ সুখ নিজেই একটি পথ। এই প্রসঙ্গে একটি প্রাচীন প্রবাদ প্রচলিত আছে যা প্রকৃত অর্থে সত্যি। এতে বলা হয়, জীবন হলো একটি জার্নি, জীবন কোনো ডেস্টিনেশন বা গন্তব্য নয়। এই শিক্ষা অনুযায়ী জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, শোক যাই আসুক না কেন, আমরা তা শান্তচিত্ত গ্রহণ করে জীবনের জার্নিকে কন্টিনিউ করব। মনে রাখবো যে জীবন একবার মাত্রই পাওয়া যায়, তাই ভবিষ্যতের চিন্তায় অধিক চিন্তিত না হয়ে চেষ্টা করতে হবে যাতে বর্তমানকে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত অনুভব করে বাঁচা সম্ভব হয়। শিক্ষা 5। একজন অকৃতজ্ঞ ও কুটিল মনের বন্ধু হিংস্র জন্তুর থেকেও বেশি ভয়ঙ্কর। যদি আপনার জীবনের একটি উদ্দেশ্য হয় যে আপনি শান্তিপূর্ণ ও বিবাদহীন জীবন কাটাবেন, তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে খুঁজে পেতে সেই সমস্ত ব্যক্তিদের যাদের উদ্দেশ্যই হলো জীবনে শান্তিতে জীবনযাপন করা। অতিরিক্ত লোভ এবং অর্থ উপার্জনের চেষ্টায় একজন মানুষ চতুর ও কুটিল ব্যক্তিদের সংস্পর্শে এসে নিজের অশেষ ক্ষতি সাধন করে, কারণ ধূর্ত এবং অসৎ মানুষেরা অন্যের সম্পদ এবং
সম্মান দুটোই নষ্ট করতে তৎপর। আপনি আপনার চারপাশের মানুষজন এবং সঙ্গীদের মধ্যে দেখুন এরকম কেউ বা কারা আছে কিনা। যদি থেকে থাকেন তাহলে দেরি না করে আজই এদের থেকে শত যোজন দূরে থাকার চেষ্টা করুন। অসৎ এবং অকৃতজ্ঞকে কোনোদিন বিশ্বাস করতে নেই। শিক্ষা 6। মহাকাশের গায়ে পূর্ব বা পশ্চিম বলে কোনো দিক নেই, মানুষ নিজেই দিক ঠিক করে নিয়েছে। এই পৃথিবীতে কিন্তু প্রাণীদের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ নিজের মতো করে পৃথিবীর সবকিছুর মধ্যেই অজস্র বিভাজন রেখা স্থাপন করে নিয়েছে, প্রত্যেকটি জিনিসের মধ্যেই পার্থক্য করে নিয়েছে। বুদ্ধ এই সত্যকে প্রত্যক্ষ করেন এবং বলেন যে বাস্তবিক অর্থে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও মানুষ তার নিজের প্রয়োজনেই জটিলতার আশ্রয় নিয়ে জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে। মানুষ যাই বা করুক না কেন, এই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের নজরে আমরা সবাই এক এবং অভিন্ন অস্তিত্ব। শিক্ষা 7। তোমার অপরাধের জন্য তোমাকে কেউ শাস্তি দেবে না, তোমার ক্রোধই তোমাকে শাস্তি দেবে। আমরা অনেক সময় অন্যের ওপরে রাগ করে থাকি, এই রাগে কিন্তু অন্য ব্যক্তির ওপরে কোনো প্রভাব পড়ে না, কিন্তু যে রাগ করেছে তার রাগ তাকেই অনেক কষ্ট দিতে থাকে। যে মানুষ রেগে যায় তার চিন্তা ভাবনা এবং মানসিকতায় এরকম জটিলতার সৃষ্টি হয়, সে নিজের স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এবং এক অদৃশ্য পীড়ায় মন এবং মস্তিষ্ক যন্ত্রণা পেতে থাকে ও অন্যের অনিষ্ট চিন্তায় পজিটিভ শক্তি ও ক্ষয় পেতে থাকে, ফলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়ে। সত্যি একবার ভেবে দেখুন তো, এতে আমাদের কি কোনো লাভ হলো না ক্ষতি হলো? আসলে তো নিজেই নিজেকে শাস্তি দেওয়া হলো। আর যার ওপরে এত রাগ করলেন সে তো জানতেও পারলো না, দেখতেও পারলো না। তাই কোনো পরিস্থিতিতেই রাগ ও ঈর্ষা এই দুটো জিনিসকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। দয়ালু হয়ে অন্যের সেবায় নিয়োজিত হতে হবে, অ্যাটলিস্ট কিছুটা সময় হলেও। শিক্ষা 8। আমাদের চরিত্র আমাদের চিন্তারই প্রতিফলন। আজ আমি বা আপনি জীবনে যেই পর্যায়েই বা রয়েছি তা কিন্তু আমাদের মানসিক চিন্তার প্রতিফলন। আমাদের মনের বা মস্তিষ্কের মধ্যে যে চিন্তা নিরন্তর চলতে থাকে তা আমাদের ব্যক্তিত্ব ও কর্মের কারণ হয়। একজন মানুষ তাই হয় যা সে নিজের মন থেকে ভাবে। সৎ চিন্তা করতে হবে, না হলে মনকে নেগেটিভ চিন্তা গ্রাস করবে এবং ফলস্বরূপ আমাদের ভবিষ্যৎ কর্ম ও নেগেটিভ সততা পূর্ণ হবে। এর ফলে ব্যক্তি অসামাজিক এবং অনৈতিক কার্য দ্বারা নিজের সাথে সাথে সমাজকেও নষ্ট করার কারিগরে পরিণত হবে। আপনি নিজের মনের মধ্যে দেখার চেষ্টা করুন ও উপলব্ধি করার চেষ্টা করুন যে আপনি কোনো নেগেটিভ চিন্তার দ্বারা আচ্ছন্ন কিনা। এরকম হলে অবশ্যই চেষ্টা করবেন সৎ চিন্তা, সৎ সঙ্গ এবং সৎ ব্যবহার দ্বারা নিজের কর্ম এবং আচরণকে পজিটিভ করতে। শিক্ষা 9। যুক্তি দ্বারা প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই বিশ্বাস করা উচিত না। হয়তো আপনি কিছু করেছেন বা তার থেকে আপনার মনে ওই বিষয়টি সত্য এরকম ধারণা বদ্ধমূল হয়েছে, বা আপনাকে কেউ কিছু বলেছেন আর আপনি তা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছেন। বাস্তবিক অর্থে আপনার অবস্থান কোথায়? সত্য আর মিথ্যার মাঝখানে, তাই তো? কারণ হলো আপনার কাছে এই পড়ে বা শুনে জানা বিষয়গুলো কিন্তু প্রমাণিত বিষয় নয়। পৃথিবী চ্যাপ্টা এটা সবাই জানতেন, কারণ কিছু পণ্ডিত ব্যক্তি প্রাচীনকালে তাই মনে করতেন, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের গবেষণা দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবী চ্যাপ্টা নয়, এর আকার হলো উত্তর দক্ষিণে চাপা অনেকটা কমলালেবুর আকৃতির মতো। হতে পারে কোনো জিনিস খুব জনপ্রিয়, কিন্তু তা সত্য না মিথ্যা সেটা সঠিক তথ্য, পর্যবেক্ষণ এবং পরীক্ষার দ্বারাই প্রমাণ করা সম্ভব। আপনি নিজের ব্যাপারে ভাবুন। সত্যকে যাচাই করার জন্য আমাদের মনের মধ্যে এক অদৃশ্য মাইক্রোস্কোপ আছে, যার দ্বারা আপনি নিজেই পর্যবেক্ষণ করে স্থির করতে পারবেন যে আপনার জীবনের জন্য কি ঠিক আর কি ঠিক নয়। শিক্ষা 10। আমরা তাই হারাই যা আমরা আঁকড়ে ধরি। ভগবান বুদ্ধ বেশ কয়েকটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন জাগতিক বা সাংসারিক মায়ামোহ থেকে মনকে মুক্ত রাখতে। আমাদের মনের মধ্যে সবসময় ভয় হতে থাকে, যা আমাদের মনের কাছে, যা আমাদের জীবনের জন্য অতি প্রয়োজনীয়, তা যদি চিরতরে হারিয়ে যায় তাহলে কি হবে? একেই বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট। বুদ্ধ বলেছেন এই ইমোশনাল অ্যাটাচমেন্ট হলো সমস্ত দুঃখ কষ্টের কারণ। নিজের থেকে বেশি প্রত্যাশা করা উচিত নয়, আর অন্যের প্রতিও এতটা ইমোশনাল বা অ্যাটাচমেন্ট রাখা উচিত নয়, যা এক না এক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই হলো ভগবান বুদ্ধের 10টি নীতি। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে এই নীতিগুলি মেনে চললে জীবন চলার পথ সুখের হতে পারে। আপনাকে প্রতিদিনের জীবনে এই নীতিগুলো প্রয়োগ করতে চেষ্টা করতে হবে, আর এর ফল কেমন হচ্ছে তা উপলব্ধি করতে হবে। ব্যাপারটা হলো ক্রমাগত অনুশীলন করার মতো। ভিডিও কেমন লাগলো এই কথা জানতে চাইবো না। আমার এই উপস্থাপনাটি যদি কোনোভাবে আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনার কাজে লাগে, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।